যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে টানা ২ বছর আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে গাজাবাসী। সবচেয়ে আলোচিত ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের দ্বিস্তর বিশিষ্ট শাসন ব্যবস্থা, যেখানে বলা হয়েছে দৈনন্দিন বিষয়গুলো ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড অব পিস, যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক যৌথ বিবৃতিতে গাজায় বিদেশি শাসন মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্পের গাজা পরিকল্পনা কি আদৌ সফল হবে নাকি ব্যর্থ হবে? আর ব্যর্থ হলেই বা কি কারণে ব্যর্থ হবে এই পরিকল্পনা? এ প্রসঙ্গে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, আমেরিকার সবচেয়ে বড় ঐতিহাসিক ভুলগুলোর একটি ছিল নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করা। দুনিয়া যদি আর কিছু না জানে, এটুকু জানুক যে আমেরিকা ইসরায়েলের পাশে আছে। এদিকে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় বলেছিলেন, গত কয়েক দশকে ফিলিস্তিনি নেতৃত্ব একের পর এক সুযোগ হারিয়েছে। এখন সময় এসেছে তারা প্রস্তাবগুলো গ্রহণ করে আলোচনায় বসুক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বলেছেন, ইসরায়েলকে গাজাসহ পশ্চিম তীর সব ভূখণ্ডে নিরাপত্তা নিয়ন্ত্রণ রাখতে হবে। এটি ফিলিস্তিনি সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক, তবে এটাই বাস্তবতা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত গাজা পরিকল্পনা নিয়ে কায়রোতে চলছে আলোচনা। ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে চলছে এই আন্তর্জাতিক সম্মেলন, যে বৈঠকের লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধের অবসান। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই প্রস্তাব মূলত শান্তি পরিকল্পনা নয়, বরং কিছু দিক নির্দেশনার মতো একটি কাঠামো, যার প্রধান উদ্দেশ্য হল তাৎক্ষণিক যুদ্ধবিরতি। তাই গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে এটি আপাত দৃষ্টিতে যৌক্তিক মনে হলেও এর মাধ্যমে স্থায়ী শান্তির আশা করা অবাস্তব। বোর্ড অব পিস নামের যে কর্তৃপক্ষের কথা বলা হয়েছে, সেটি ট্রাম্পের নেতৃত্বে চলবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এসবের বাইরেও গাজায় ইসরায়েলি হামলাকে জাতিসংঘ গণহত্যা ঘোষণা করেছে, যা কখনোই স্বীকার করেনি ট্রাম্প প্রশাসন। সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞদের মত, নানামুখী সংকটে ক্ষণস্থায়ী বিরতি আনতে পারলেও স্থায়ী শান্তির কোনো বাস্তব সম্ভাবনা নেই ট্রাম্পের এই চুক্তিতে। যতদিন আরব রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা ও শাসন টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর নির্ভরশীল থাকবে, ততদিন ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার পাওয়া অসম্ভব।